হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই যে কালকে যে দেখিয়েছিলাম না শামুক হয়েছে, সেখানে চুন আর ডিমের খোসা দিয়েছিলাম। দেখো একটাও শামুক নেই। আজকে আমি রেশন আনতে গেছিলাম, কারণ আজকে তো বলেছে না, সরকার ঘোষণা করেছে না যে সমস্ত লোকেরা সন্ধ্যের পরে বাড়ি বাইরে থাকবে না, দরজা জানলা বন্ধ করতে, আলো ফালোগুলো নিয়ে সব। আশা করি তোমরা সবাই নিউজ দেখেছো, তোমরা সবাই জানো সব কিছু। কাজে আমি আর ডিটেলসে যাচ্ছি না, অসুবিধা আছে। শুধু এইটা দেখো, এই যে আমার এই গাছটা, এই যে সজনে বলছি, ঝিঙে গাছটা যে লাগিয়েছিলাম, এখানে 3খানা গাছ লাগিয়েছিলাম, 3টে হয়েছে। এই একটা, এইটা হলো বড় গাছটা, এই যে এইটা হলো বড় গাছটা, এইটা হলো পাশের আর একটা গাছ, এই যে এইটা লোকে উঠছে। আর এই যে এপাশে যেটা আছে, এই পাশে যেটা গাছ আছে, এই গাছটা নেতিয়ে পড়েছে। জানি না এই গাছটা হবে কিনা, বলতে পারছি না। পাতাগুলো ছিঁড়ে দেই। পাতাগুলো ছিঁড়ে দিলাম। আর আজকে আমি একটু আগে নিউজ দেখিয়েছে তো, ওই জন্য আজকে একটু সকাল সকাল বেরিয়ে রেশনটা নিয়ে এসেছি। রেশন নিয়ে তারপর বাড়িতে গেছিলাম। বাড়ির থেকে এই যে ঝুড়িগুলো ছিল, যখন আমরা সিটং দার্জিলিং বেড়াতে গেছিলাম সেই সময় বাড়িতে রেখেছিলাম, ওই জন্য ওগুলো নিয়ে আসা হচ্ছিল না সময় অভাবে। আর খুব ভারী ছিল, ভেজা মাটি ছিল, তো নিয়ে আসতে পারছিলাম না। এবার মাটিগুলো শুকিয়ে আছে, খুব হালকা হয়েছে, তো সেগুলো নিয়ে এসেছি। এখানে বাদাম লাগাবো। ঝুড়িটা আমি জোরে ধাক্কা মেরে ফেলেছি, ঝুড়িটা ভেঙেছে আগে। আর এই দেখো গাছগুলো সমস্ত শুকিয়ে গেছে। আসলে কলের পাইপটা লাগিয়ে গেছিলাম, যেগুলো ক্যারেটের ভেতরে, ঝুড়ির ভেতরে, সেখানে জল পায়নি, নিচে মোটামুটি পেয়েছে। এই দেখো সেই ঝিঙে গাছটা, যেটা বড় গাছটা। আর এই গাছটাতেও মোটামুটি পাতা গজিয়েছে। আর এইখানে দেখো, এখন তো জল নেই, এখন ভালো করে একটু দেখাতে পারবো তোমাদের। এই দেখো সমস্ত কাটুয়া ডাঁটাগুলো উঠেছে। লাল শাকগুলো দিয়েছি, লাল শাকগুলো কম হয়েছে, লাল শাকগুলো বেশি ভালো হয়নি। কিন্তু হয় যে কাটুয়া ডাঁটাগুলো আছে না, কাটুয়া শাকগুলো বেশ ভালো উঠেছে। এখানে আমি সাথে ঝিঙে বীজ, চাল কুমড়ো বীজ সমস্ত কিছুই ফেলেছি। এখানে গিমার শাকের এই যে বীজগুলো দেখো, এগুলো গিমার শাকের বীজ, দেখা যাক কী হয়। আর ওইটা হলো কচু গাছ, আর এগুলো হলো অ্যালোভেরা। আজকে যেহেতু ছিলাম না, রেশন নিয়ে আসতে গেছিলাম, সেহেতু কী হচ্ছে, আজকে জল ঠিক মতন গাছে পড়েনি। বিকেলে জল দেবো। এ দেখো আমার এই কারি পাতা গাছটা বনসাই হয়ে গেছে। এগুলো সব শুকিয়ে আছে। আর এগুলো ওখানে ক্যারেটিন এসেছে, এই দেখো দুটো, যে দেখো এখানে দুটো ক্যারেট আছে। ক্যারেটের মধ্যে কী আছে জানো? ক্যারেটের মধ্যে আছে এটা, যে আপেল নিয়ে আসা হয়, দেখো ভালো করে দেখো, যে আপেল থাকে, একটা আপেলের ক্যারেট। আর এর মধ্যে ভর্তি কোনো কুচো কুচো কাগজ আছে, যে কাগজ দিয়ে আঙুর ফাঙুর করে নিয়ে আসা হয় সেগুলো। গাছে জল পড়েনি তো, পাতাগুলো সমস্ত ঝিমিয়ে গেছে গাছগুলো। বিকেলবেলা দিয়ে দেবো। আমার ওপরে করবী ফুল গাছটাতে লাল রঙের করবী ফুলের কুড়ি এসেছে। আর এই গাছটা নিচে নামিয়ে নিয়ে এসেছে সাথে সাথে, তাও তো টবেই রয়েছে, মাটিতে এখনও লাগানো হয়নি, কেমন বড় হয়ে আছে। আর আমি এতক্ষণ বসে বসে না চুড়িদার পিস নিয়ে বসেছিলাম, চুড়িদার কাটছিলাম। পুজোর সময় যে চুড়িদারের পিসগুলো নেওয়া হয়েছিল সবগুলো করা হয়নি, 3খানা করা হয়েছে। আর বাকি 5টা মতো শাড়ি হয়েছে, 2টো চুড়িদার হয়েছে, ওই জন্য আর বানানো হয়নি। সে যেটা বানানো হয়নি সেটা নিয়ে বসেছি, এখন কাটছিলাম। হঠাৎ মনে পড়লো যে বাগানের ভিডিও তো সবসময় দেখাই, আজকে না একটু চুড়িদারের কাটিংটা একটা দেখাই। অপেক্ষা করো, এরপর আর একটা ভিডিও করছি, সেটা চুড়িদারের কাটিংয়ে। এনে পদ্ম বীজ লাগিয়েছিলাম, বীজটাকে আমি নাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য বোধহয় বীজটা গাছ হবে না। অবশ্য কতদিন সময় লাগে সেটা আমি জানি না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথেই। রাখো।
এই গাছটাতেও দুখানা তিনখানা করা পড়েছে, দেখো এই একটা, এই একটা, আর এই একটা ওই ওপরে পড়েছে, এই একখানে পড়েছে, 5টা দেখা যাক। আর এখানে পড়েছে একটা, দেখা যাক কেমন হয়। নিচে তো লাগালাম। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। বাই, টাটা।